আপনি আসেন ভাগবত সঙ্গে। এখন আপনার এই প্রভাবটা আপনার পরিবারের উপর কখন পড়বে জানেন? তারাও ভগবতমুখী, হরিকথামুখী কখন হবে জানেন? এখান থেকে যাওয়ার পরে আপনার স্ত্রী, পুত্র, পরিবার, প্রতিবেশী যদি আপনার জীবনে কোনো পরিবর্তন দেখে, তখনই সে স্বীকার করবে না সৎসঙ্গ মানুষ গড়ার জায়গা, সৎসঙ্গ স্বভাব পরিবর্তনের জায়গা। আমি একবার 2 ঘন্টা পাঠ করলাম। গ্রামের নাম, ব্যক্তির নাম নেওয়া উচিত নয়। আমার সামনে বসে তিনি 2 ঘন্টা পাঠ শুনলেন। সেই রাত্রে পাঠ শ্রবণের পরে, পাঠ বিশ্রামের পরে যেখানে আমাকে একটু প্রসাদ নেওয়ার কথা, সেখানে গিয়ে দেখি সেই ভদ্রলোক, উনি গিয়ে, আচ্ছা বেচারি মাতা ঠাকুরানী সারাদিন কায়িক পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এখন 1-2 ডাক দিলে অনেকেই, রাতের দ্বীপ্রহর, ঘুমটা গাঢ় হয়ে গেছে, উঠতে দেরি হয়েছে, কি বলবো। দরজায় লাথি দিয়ে যেসব খিস্তি খেউর গাইল, ওই মাকে আমি বললাম, আজ কাল থেকে আমি পাঠে যাব না। এই ব্যক্তিই 2 ঘন্টা বসে পাঠ শুনেছে আমার। তো ওই মা আর স্বামীকে সৎসঙ্গ দেওয়ার প্রেরণা দেবে? এখান থেকে কিছু নিয়ে যান, যাতে বাড়ির লোকরা বুঝতে পারে যে না, যে জায়গায় গিয়েছিল সে জায়গায় কিছু স্বভাব সংশোধন করে এসছে, কিছু গুণ নিয়ে এসছে। তাহলেই তো তারা আপনাকে, আমার স্বামী আমাকে এই পথে আসতে দেয় না, আমার স্ত্রী এই পথের বাধা। আরে বাধা তোমার স্বভাব। তুমি পরিবর্তন হও, তুমি সৎ হও, তোমার দেখা দেখি হাজারো মানুষ সৎ হয়ে পড়বে। তুমি যদি অসৎ হও, একদিন সমবেদনা জানানোরও কাউকে পাশে পাবে না। সৎ হয়ে দেখো, তোমার দেখা দেখি তোমার চরিত্রের দ্বারা হাজার মানুষ সৎ হবে। সেটগুলো বন্ধ করতে বলছি অনেকবার, কেন মানুষ এখানে এই কথা শোনে না? মসজিদে গিয়ে দেখবেন বলা লাগে না, এটা কাগজে লেখা রয়েছে এখানে সেটগুলো বন্ধ রাখুন, ওরা কমান্ড মানে। এখানে হাজারবার বলেন মোবাইল যেন না বাজে, শব্দযন্ত্রের দানবীয় যন্ত্রণা যেন এখন আর না বাজে, কিন্তু শুনবে না। শুধু ভক্তগণ, আমি বলতে চাইছিলাম, আচ্ছা এই জীবন জীবিকার কলা কোনটি? মন দিয়ে শুনুন, বেঁচে থাকার জীবন জীবিকার কলা কোনটি? সাধু সঙ্গে এলে বিচার আসে, বিবেক জাগ্রত হয়, চেতনা বিকাশ ঘটে। এটার জন্য সাধু সঙ্গ, হরি কথা, অন্য কিছুর জন্য নয়। সাধু সঙ্গে গেলে এটাই হয়। দেখবেন আপনি ডাক্তারের কাছে গেলেন, খুব বিশেষজ্ঞের কাছে গেলেন, গেলে ডাক্তার আপনার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, প্রেশারের সমস্যা, শিরার সমস্যা, সব কিছু সমস্যার সমাধান দিয়ে দেন, যার যেমন জ্ঞান বা প্রজ্ঞা, অভিজ্ঞতা। কিন্তু যদি বলেন ডাক্তারবাবু আমি আপনার কাছে এসেছি, রোগটা আমার শরীরের না মনের, তো কি রোগ তোমার? বললো মন সুখী না, মন সর্বদা দুঃখে যন্ত্রণায় থাকে। এই ওষুধ ডাক্তারের কাছে আছে? একটু কথা বলুন, আছে? ডাক্তার শারীরিক না, হোমিওপ্যাথি বলেন, অ্যালোপ্যাথি বলেন, মানসিক ডাক্তার বলেন, কিছু ওষুধ দিতে পারে, দুঃখ দূর করবার ক্ষমতা ওদের নেই। মেডিসিন নেই ফার্মেসিতে, স্বভাব সংশোধনের ফার্মেসিতে আছে ডাক্তারের কাছে। ওরা টেনশন করলে, দুশ্চিন্তা হলে ঘুমের ওষুধ দিতে পারে, যেটা আরো দুর্বল করবে আপনাকে। দুশ্চিন্তা দূর করবার, স্বভাব সংশোধন করবার মেডিসিন উঠেছে, আমেরিকাও করেছে কি। এই সংশোধন করবার জন্য একমাত্র সাধু সঙ্গ, ভাগবত বাণী, এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। বিষাদ, দেখুন গীতার প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। অর্থাৎ অর্জুন কাঁদছেন। কাঁদছেন কেন? কর্তব্য নির্ণয় করতে পাচ্ছেন না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে কোনটি আমার করণীয়, কোনটি আমার গ্রহণীয়, এই সিদ্ধান্ত না নিতে পেরে আত্মীয় স্বজনের মোহে কম্পিত কলেবরে অশ্রু সজল নয়নে গান্ডীব ত্যাগ করে তৃতীয় পাণ্ডব শোকাহত। কি ভালো ভালো কথা বলছে, আমি ভিক্ষা করে খাবো, তবু এই আত্মীয় স্বজনের রক্তে রঞ্জিত হয়ে সিংহাসন আমি চাই না। কতগুলো আপাত মধুর, শুনলে আপনারও মনে হবে যথার্থ বলছেন। আমার সম্মুখে ভাই, শ্যালক, শ্বশুর
আমার গুরু, তাদের বধ করে আমি রাজ সিংহাসনে বসতে উদ্যত হয়েছে। হে কৃষ্ণ, আমি পাপ করতে উদ্যত হয়েছি। কথাগুলো কি মধুর! আমরাও বলি, আমরাও এরকম বলি, আমাদের কর্তব্য নির্ণয় করতে পারিনি। এই জন্য জীবনের প্রথমে শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কাঁদে। গীতার শুরুটা কান্না দিয়ে। বিষাদ মানে গভীরতম বেদনা। গীতার শুরুটা কি দিয়ে? বিষাদ দিয়ে, যন্ত্রণা দিয়ে, চোখের জল দিয়ে, কিন্তু শেষটা বিজয় দিয়ে, আনন্দ দিয়ে। ভগবান সংকেত দিলেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, কাঁদতে কাঁদতে এসেছ, কিন্তু হাসতে হাসতেই যেতে হবে তোমায়। নিজেকে জয় করে যেতে হবে। মৃত্যুঞ্জয়ী জয়, অমৃতকে লাভ করে যেতে হবে। সেজন্য অর্জুনকে কি মেডিসিন দিলেন গোবিন্দ? কি দিলেন অর্জুনকে? ঔষধ, বাইরের কোনো মেডিসিন দিলেন? দিলেন তত্ত্বজ্ঞান। কি দিলেন? এটা আমাদের দরকার। কর্ম কি, ভক্তি কি, হ্যাঁ, যোগ কি, এই তত্ত্বজ্ঞানের দ্বারাই তো অর্জুনের মোহ দূর হলো, চোখের জল মুছে গেল। ভগবান প্রথমেই কোনো কথা বলছেন না, অর্জুন বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই ভগবান একটা চাবুকের বাড়ি মারলেন। কলৈবং মাসমো গমপার্থ নৈনত পর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরম তপ। তুমি অনার্যচিত কথা বলছো, তুমি আর্য নও। হ্যাঁ, তুমি কাপুরুষের মতো অনার্জিত কথা বলছো। তুমি ক্লীব হয়ে গেছো, দুর্বল, ক্লীব হয়ে গেছো, অনার্যচিত স্বভাব তোমার। ঘুমন্ত মানুষকে জাগাতে গেলে তো একটা আঘাত করতেই হবে, ধাক্কাটা দিতেই হবে। গোবিন্দ এই জন্য বললেন তত্ত্ব জ্ঞান অর্জন করো, তাহলে কাঁদতে কাঁদতে এসেছো, কিন্তু হাসতে হাসতে বিজয় গৌরবে যেতে পারবে। এই তত্ত্ব জ্ঞানের অভাব। তো ডাক্তার আপনার মনের দুঃখ, আপনার বেদনা দূর, শরীরের ব্যাধি দূর করবার ক্ষমতা মেডিকেল সায়েন্স করেছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা করেছে, কিন্তু না, স্বভাব সংশোধনের, মনের বেদনা, তেতাব দুঃখ দূর করার উপায় একমাত্র ভাগবত তত্ত্ব জানা। এটাই অভাব বর্তমানে। হচ্ছে অনেক কিছু, পূজা পার্বণ অনুষ্ঠানাদি হচ্ছে অনেক কিছু, এই সমস্যার সমাধানই খুঁজবো আমরা। আজকের আলোচনার বিষয় যুগ সমস্যার সমাধান। এই যারা লাইভে দেন, মাঝে মাঝে এত কষ্ট হয়, এই লাইভে তুলে তারা প্রচার করেন, কিন্তু এই বলা নামগুলোও তারা মনে রাখতে, তারা উল্টো পাল্টা বিতর্কিত কিছু কথা লিখে দেয়, আমাদের অনেক সমালোচনার মুখে পড়তে হয়। সতর্ক থাকবেন, এগুলো না জানলে আমাদের কাছে শুনবেন যে পাঠের বিষয়বস্তু যুগ সমস্যা সমাধান, এটাই দিয়ে দেবেন। সমাধান কোথায়, কারা করবে? আসুন এক এক করে জানি। দেখুন, এখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আনুন, এখানে একজন ধর্মজ্ঞ নেতা মহারাজকে আনুন, এখানে একজন অর্থনীতিবিদকে আনুন, এইখানে আনুন, তাদের এখানে বসান। কি কি বলছি? রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় গুরু, ধর্মীয় আচার্য, অর্থনীতিবিদ এবং একজন সাহিত্যিক, একজন শিল্পীকে আনুন। এবং বলা হলো এমনি করে একজন সমাজবিদকে আনুন, শিক্ষাবিদকে আনুন। এখানে এনে যুগ সমস্যার সমাধানের জন্য তাদের কিছু বলতে বলুন এক একজনকে। প্রথমে রাজনৈতিক নেতার কাছে দিন মাইক্রোফোন। উনি বলবেন যে বর্তমান বিশ্বের একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হতে হবে রাজনীতির দ্বারা। রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি, সেই নীতির দ্বারাই পৃথিবীতে শান্তি আসতে পারে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এখনো আমরা দেখছি মধ্যপ্রাচ্য, হামাসের ইসরায়েলের যুদ্ধ, রাজনীতি আমাদের কতখানি কি দিয়েছে, এটা এখন প্রশ্নের সম্মুখীন হবে। রাজনৈতিকবিদ একথা অকাট্যভাবে বলবে যে রাজনীতি যদি সুষ্ঠু হয়, বিশ্ব রাজনীতি যদি স্থিতিশীল হয়, তবে বিশ্বের শান্তি আসবে। কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু রাজনীতিকে এখন স্থিতিশীল? তো কথা বলুন। রাজনীতির দ্বারাই দেশ বিশ্ব এখন দ্বিখণ্ডিত। রাশিয়া, চীন বা আমেরিকা পৃথিবীকে দুখণ্ড করে ফেলেছে, এক এক দলে নিয়ে পড়েছে ভেটো দিয়ে।
রাজনীতি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। সারা পৃথিবীর রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য একটা দেশের শতকরা অর্থনীতি 60-70% সামরিক খাতে ব্যয় করা হয়। এক একটা বোমা বানাতে যে খরচ হয় 53-54টা বিশ্ববিদ্যালয় করা যায়। মানুষ মারবার জন্য, নিজের প্রভুত্ব করবার জন্য পৃথিবীর সমস্ত অর্থ প্রায় এখন ব্যয় আসছে মারণাস্ত্রের দ্বারা, সামরিক অস্ত্রের দ্বারা। যদি এসব কথা বললে মা আবার ঘুমাবেন না, এগুলো দরকার বলা। রাজনৈতিক ব্যক্তিত্ব বলবে রাজনীতিই পৃথিবীতে যুগ সমস্যার সমাধান করতে পারে, কিন্তু আজ বাস্তব প্রেক্ষাপট কি সেটি নয়। আচ্ছা, রাজনীতির পরে এবার ধর্ম মহারাজের কাছে দিন, যিনি ধর্ম আচার্য, ধর্মীয় আচার্য যিনি এবং ধর্মের যিনি মহারাজ, তার কাছে দিলে সে এই বলবে পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় একমাত্র ধর্মের দ্বারাই সম্ভব। কিন্তু তার অবস্থাও এখন শোচনীয়। এক একজন ধর্ম আচার্য আসেন, সে তার মতপথের কথা বড় করে যান, অন্য মতপথগুলোকে ঠিক তিনি সামঞ্জস্য করতে চান না। তাতে আজ দেখবেন কি আশ্চর্য, আপনি পাঁচটা পাখি, 5টা হরিণকে এক জায়গায় রাখুন, ওরা সহাবস্থানে থাকবে, কিন্তু 5 মতের, 5 সম্প্রদায়ের 5 সাধুকে এখানে আনুন, মিল করতে পারবেন এদের? এখানে বসে আমরা বুদ্ধিমান, তো একটু শাস্ত্র জানি, বুদ্ধিমান, নমস্কার দেব, হাসবো, কিন্তু মনে কেউ কাউকে স্ব সম্প্রদায় নিয়েই ব্যস্ত, আমারটাই বড়, আমারটাই শ্রেষ্ঠ। এই ভুল বলছি কি কিছু? তাহলে ধর্মের দ্বারাই যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়, কিন্তু তৎ বিপরীতে বলতে হয় যে ধর্মের দ্বারা বা এই ধর্ম সংগঠনের দ্বারা পৃথিবীতে শান্তি হয়েছে অনেক সময়, কিন্তু বিপরীতে এই ধর্মের দ্বারাই যত যুদ্ধ রক্তক্ষয় হয়েছে অন্য কিছুর দ্বারা তত হয়নি। সারা পৃথিবীতে যুদ্ধ রক্তক্ষয় যতটা হয়েছে ধর্মের কারণেই বেশি হয়েছে। কারণ কি জানেন? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, গোবিন্দ স্বীকার করেছে ধর্মেরও গ্লানি হয়। বোঝা যায় কথা? ধর্মেরও গ্লানি হয়। আজ ধর্মকে নিয়ে যতটা আমাদের ভেদ, বিভাজন, অন্য কিছুতে এত বিভাজন, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে মেনে নিতে পারে না। ধর্মগুরু যদিও বলবে যে ধর্মের দ্বারাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বিপরীত প্রশ্ন উঠবে, বিতর্ক উঠবে, আজ ধর্ম নিয়েই তো বিশ্বে বেশি রক্তক্ষয়, দ্বন্দ্ব, সংঘাত আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? আছে। আচ্ছা, এবার অর্থনীতিবিদের কাছে দিন, আপনি বিশ্ব শান্তি, যুগ সমস্যার সমাধানের কিছু বলুন। উনি বলবে রাজনীতি বলুন, ধর্মনীতি বলুন, অর্থনীতি ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। অর্থ চায়, অর্থ ছাড়া জীবন অন্ধকার, অর্থ ছাড়া জীবন বিফল, অর্থ ছাড়া শান্তি সুদূর পরাহত, অর্থ ছাড়া শান্তি মরুভূমি, এই কথাই বলবে। অর্থ না হলে কি করে চলবে? দেশ চলবে কি করে? হ্যাঁ, সমাজ চলবে কি করে? রাষ্ট্র চলবে কি করে? হ্যাঁ, কিন্তু পৃথিবীর যারা অর্থনীতিতে স্বাবলম্বী, সে দেশেও কি পুরোপুরি শান্তি কাজ করছে? অর্থনীতি যাদের, বরঞ্চ তারাই বেশি ভোগবাদী হয়ে গেছে। আমেরিকার সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদের কতটুকু জানা আছে জানা নেই। 18 বছর বয়স হলো, আপনার মেয়েকে বিয়ে দেননি, আপনি পিতামাতা, সারা রাত নাইট ক্লাবে ড্রাগ আসক্ত হয়ে ঢলতে ঢলতে যদি ভোরে বাড়ি আছেন, আর আপনি যদি শাসন করতে গিয়ে হাত তোলেন, কটু কথা বলেন, ও 999-এ কল করবে, 39-এ কল করা মানে পুলিশ এসে বলবে ওর বয়স 18 বছর, এই দেশের সংবিধানে ওকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে, ওকে আপনি কটু কথা বা হাত তোলার অধিকারী নেন, এখন আপনি ফাইন দিন বা কারাগারে চলুন। সামাজিক অবস্থা উন্নত দেশগুলোকে বাইরে চাকচিক্য দেখালেও জানেন কতটা ডিভোর্স হয় আমেরিকায়? আমার স্ত্রী,
সে স্বাধীনভাবে নাইট ক্লাবে পরপুরুষে আসক্ত হয়ে নাচ গান করে আসবে, আমি কিছু বলতে পারবো না। বললেই 999। এই জন্য অর্থনৈতিক স্বাবলম্ব দেশগুলো যে শান্তিতে আছে তা নেই। আচ্ছা, এবার আপনি সাহিত্যিক কাউকে দিন, বোঝা যাচ্ছে তো? এখানে বসুন, মনে মনে ভাবুন, সাহিত্যিককে দিন। বলবে দেখুন, অর্থ থাকলেও, রাজনীতি থাকলেও, ধর্মনীতি থাকলেও সাহিত্য চর্চা ছাড়া জীবনে সমাজে শান্তি প্রতিষ্ঠা। আবার রবীন্দ্রনাথকে ফিরিয়ে আনুন, শরৎচন্দ্র বঙ্কিমকে ফিরিয়ে আনুন, নজরুলকে ফিরিয়ে আনুন, সাহিত্য চর্চা চলে গেছে বিদায় সমাজে এখন এই হিংস্রতা, এই প্রেমহীনতা। সাহিত্য আমাদের চিত্তকে নির্মল করে, তবে এখন রবীন্দ্রনাথ আর কেউ পড়ে না। কেউ কেউ পড়ে, কেউ পড়ে না তা নয়। রবীন্দ্রনাথকে, শরৎচন্দ্রকে ছোটবেলায় কত ফাল্গুনী মুখোপাধ্যায়ের উপন্যাস না হলে ঘুম হতো না। শরৎবাবুর এই গ্রাম চরিত্র, তার শ্রীকান্ত, এটা শ্রীকান্ত না পড়লে ঘুম হতো না। এগুলো মানুষকে বাঁচিয়ে দিত, সুস্থ প্রেম, সুস্থ চিন্তা এগুলোকে বাঁচিয়ে দিত। এখন নেটে আমরা যা পাচ্ছি তা ভালোই পাচ্ছি। শরৎবাবুর, বঙ্কিমবাবুর এখন ছুঁড়ে ফেলে দেয়া হয়ে গেছে। কেউ পড়ে? ছেলেরা রবীন্দ্রনাথ পড়ে? পড়ে না। ঘরে কিছু কিছু বই সাজানো রয়েছে, দেখবেন এখন শরৎ সাহিত্য, বঙ্কিম সাহিত্য, রবীন্দ্র সম্ভার সব সাজানো। ওগুলো তেলা পোকায় কাটে, ওর রস মানুষ পান করে না। দেখানো এই যে আমি সাহিত্য প্রেমী। সাহিত্য চর্চা তো চলে গেছে, সেখানে এসেছে অশ্লীলতা, নোংরামি, গান বাজনা, নাটক, সিনেমার দ্বারা সেই সৎ সাহিত্য। এখন একটা সিনেমা একসাথে বসে দেখা যায় ঘরে? কোথায়? এটা হার্টের রোগ হবে তো। কোথায় বাজছে এটা? একটু ফোন করুন। এগুলো গ্রামের যারা বিজ্ঞ ক্ষমতাবান আছে লক্ষ্য করতে হয়। এগুলো যাদের হার্টের প্রবলেম না, তারা এখন অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ বাচ্চা, ওই দেয়ালগুলো কাঁপছে দেখুন। আর এটাকেই পূজার নাম করে হিন্দুরা চালায়, এটাই ধর্মীয় অনুষ্ঠান বলে চালায়। জয় রাধে। সাহিত্য চর্চার কথা বলছিলাম না, এই হলো সাহিত্য আমাদের। বাবা আপনি যায় না, আপনি যায় না, বসুন, থাক, ওরা থাক, আমরা আমাদের কাজ করি, কেউ কারোর কথা তো নেয় না। এখন অশ্লীলতা যেভাবে প্রকাশ পাচ্ছে, শিল্প সাহিত্যের যে দুর্দশা, এখন এক জায়গায় বসে সেই চলচ্চিত্র সাহিত্যের যে যথার্থ উপাদেয় তত্ত্ব, এটাও নাই। সাহিত্য এখন অশ্লীলতায় ভরা। চিন্তা করা যায়, এই দেশে কয়েকটা মেয়ে আত্মহত্যা করেছে, তার কারণ আমাকে ওই জামা কিনে দিতে হবে যে জামা সিরিয়ালে দেখেছে। এখান থেকে একটা 9-এ পড়া মেয়ে আত্মহত্যা করেছে, বাবা মাকে বলছে এইখানে কোনো কাপড় থাকবে না, এটা পাতলা কাপড় থাকবে, এই জায়গাটা উন্মুক্ত, এই জামা দিতে হবে, এর জন্য আত্মহত্যা করেছে। একটা সিনেমা আর্টিস্ট মারা গেলে অনেকেই তার জন্য আত্মহত্যা করে, কিন্তু দেশের জন্য ক্ষুদিরাম বসুর যে আত্মত্যাগ, এটা সে স্বীকার করে না। আমেরিকায় আমাদের একজন মহারাজ গিয়েছিলেন ভারতবর্ষ থেকে, অনেক বিজ্ঞ মহারাজ। তো সেই বিজ্ঞ তত্ত্বজ্ঞ আচার্য যাওয়ার পরে বহু বিজ্ঞজন, সমাজে প্রতিষ্ঠিত জন, শিক্ষিত জন, ভদ্রজন তাকে সাক্ষাৎ করবার জন্য আসেন। আমেরিকার একজন চলচ্চিত্রের হিরোইন বলে মনে হয়, প্রেমানন্দ, নায়িকা। তো সে এসেছে, তার গায়ে অন্তত 50 ভরি গহনা, কি লাস্যময়ী। উনি সবার কাছে প্রার্থনা করলেন, আমি ওনার সাক্ষাৎ চাই। তো সবার শেষে যখন ওনার সাক্ষাৎকার প্রার্থী হলেন, উনি স্বামীজিকে গিয়ে বলছেন, স্বামীজি, আমি কয়েকবার আত্মহত্যা করতে গেছি, তার কারণ আমার মন বড় বিষণ্ণ, আমি বড় দুঃখে আছি। বললো, এতগুলো গহনা পরা, হাসতে হাসতে এলে, এখন বলছো তোমার জীবনে বেদনায় ভরা, আত্মহত্যা করতেও ব্যর্থ হয়েছ। বলে, মনে শান্তি নেই। এই শান্তি যেটা দিতে পারত,
আজ আমরা সাহিত্যকে এত নোংরাই এনে ফেলেছি, নোংরামিতে। তবে সব সাহিত্য না, এখনো এর মধ্যে বেঁচে আছে, কিন্তু তার সংখ্যা খুব কম। এই জন্য আমি বলবো আপনার ছেলে মেয়েকে সঙ্গীতের সাথে, কবিতার সাথে, সৎ সাহিত্যের সাথে ছেলে মেয়েকে যুক্ত করে দিন। এ তার জীবনকে অত্যন্ত, আমি ছোটবেলায় রবীন্দ্রনাথ পড়তে পড়তে, শরৎ পড়তে পড়তে নিজেই একসময় লেখালেখি শুরু করেছিলাম। অনেক পত্রপত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল। দেখতাম নিজের কোনো সৃষ্টি যখন প্রকাশ হয় সে আনন্দ অন্যকে ব্যক্ত করা যাবে না। নিজে কিছু সৃষ্টিশীলতা চিন্তা তার মধ্যে দিয়ে দিন, সাহিত্য চিন্তা। সাহিত্য, ওর মধ্যে হিত শব্দটা আছে, সাহিত্য, যার দ্বারা জীবের অন্তর্রাজ্যকে প্রফুল্ল এবং সৎ আনন্দ দিতে পারে, হিত করতে পারে, সেটাই হলো সাহিত্য। কিন্তু শরৎবাবুকে ডেকে ঠাকুর অনুকূলচন্দ্র একবার একটা কথা বলেছিলেন। রামের সুমতি যখন লেখেন শরৎবাবু, তখন ওখানে মার থেকে জেঠিমার দরদটা বেশি দেখিয়েছেন। বুঝতে পেরেছেন? মা যতটা ভালোবাসে তার থেকে জেঠিমা ওকে বেশি ভালোবাসে, জেঠিমার কথা বেশি শোনে। ঠাকুর বলেছিলেন, শরৎদা, সাহিত্য এভাবে রচনা করবেন না, মায়ের থেকে সন্তানের অন্যের প্রতি দরদটা রাক্ষসের পর্যায়ে পড়বে, এটা ঠিক না। কতখানি সতর্ক ছিল তৎকালীন সাহিত্যিকরা। তাদের একটা লেখা একটা সমাজ পরিবর্তন করে দিতে পারে। তো আপনারা ভাবছেন বিল্বমঙ্গল কেমন বিনিয়ে বিনিয়ে ঠাকুরের কথা বলে, এসব বলছে কেন? এগুলো ঠাকুরের কথা, ধর্মকথার বাইরে না। জীবন আজ যেখানে এসে দাঁড়িয়েছে, যুগ সমস্যা যেখানে, সামাজিক সমস্যা দাঁড়িয়েছে, এই কথাগুলো প্রতিটি বিন্দু অক্ষর আমাদের জানা প্রয়োজন। এই যুগ সমস্যার সমাধান এমনি এমনি হবে না। তো সাহিত্যিকরা বলবে, শিল্পীরা বলবে, হ্যাঁ, তারপরে এসে কি বলবে, সমাজবিদরা বলবেন, ও অর্থনীতি যাই থাকুক, রাজনীতি যাই থাকুক, সমাজ যদি শুধরে না হয়, সামাজিক মর্যাদা, সামাজিক যদি ন্যায় নীতি আদর্শ না থাকে, তাহলে মানুষ সমাজ থেকেই তো গড়ে ওঠে। এরপরে যদি গারস্থ অবলম্বী কাউকে দেন, তাহলে সে বলবে গৃহ থেকেই তো সমাজ, বেষ্টি থেকে তো সমষ্টি, গৃহগুলোই সুন্দর। বললে যে গৃহ সুন্দর হলে, গারস্থ ধর্ম সুন্দর হলে সমস্যার সমাধান হবে। আর বলেও পাচ্ছি না। এভাবে সবাইকে দিলে স্ব ক্ষেত্রে তারা বলবে অর্থনীতি দরকার, রাজনীতি দরকার, একমাত্র সমস্যার সমাধানে তারা তাদেরটা বলবে। কিন্তু আমি আপনাদের বলবো, দেখুন, সব থেকে বড় কথা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সাহিত্য নীতি, গার্হস্থ্য নীতি, এ সবার পেছনে একটা যুক্ত করে দিতে হবে শব্দ, সেটা হলো ধর্মনীতি। ধর্মনীতিটাকে যদি যুক্ত করে দিতে পারেন রাজনীতির সাথে, সাহিত্যের সাথে, অর্থনীতির সাথে। ধর্মনীতি শব্দটার অর্থ কি? ধর্মের শব্দটা অর্থ হলো, ধর্ম শব্দটার এটাই অর্থ হলো, মানুষের ভিতরে যে পূর্ব থেকে পশুত্ব আছে, যার দ্বারা মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হয়, আর মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয়, এই পরিক্রিয়া যার দ্বারাই হয় তার নাম ধর্ম। মানুষের ভিতরে পশুত্ব আছে, কিন্তু আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে ওই সব হয়ে হয়ে এসছি, তো 30 লক্ষ পশু জন্ম স্বভাব আমাদের মধ্যে আছে। কিন্তু যা ধারণ করলে, যা গ্রহণ করলে মানুষের পশুবৃত্তি থেকে মানুষ মনুষ্যত্বে উত্তীর্ণ হয়, মনুষ্যত্বকেও ছাপিয়ে দেবত্বে উত্তীর্ণ হয়, এই মানুষ দেবতা হয়, এই পরিক্রিয়া সোপানের নাম হলো ধর্ম। পৃথিবীতে লক্ষ্য করুন, রামচন্দ্রের সময়ে রাবণ সমস্ত পৃথিবীতে আসরিক ত্রাস সৃষ্টি করেছিল, কিন্তু রঘুপতি রামচন্দ্র ভরতের ধর্মের দ্বারাই, ত্যাগের দ্বারাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। দাপার যুগে কৌরবদের অত্যাচারে দ্রৌপদীর মতো সতীকেও রাজসভাতে বস্ত্রহরণের জন্য আনা হয়। পাণ্ডবদের অত্যাচার করে সতের উপর পীড়িত করে কৌরবরা, সেখানেও ধর্ম এই কৌরবদের পরাজিত করে বিশ্ব শান্তির বার্তা বইয়ে দেয়। ধর্মই পারে, আদর্শই পারে পৃথিবীকে শান্তি দিতে। ওটা রাজনীতির সাথে, ধর্ম নীতির, এই জন্য দেখবেন সব শব্দের ভিতরে একটা নীতি দেওয়া আছে। রাজনীতি, অর্থ নীতি, ধর্ম নীতি, সমাজ
কেন শব্দগুলো? নীতিই ধর্ম, নীতিই আদর্শ। ভরত যেদিন রাঘবেন্দ্র রাজীবলোচন প্রভু রামচন্দ্রের পাদুকা মাথায় নিয়ে এসে বলছেন গুরু বশিষ্ঠকে, গুরুদেব, খুব মূল্যবান কথা, খুব তত্ত্বকথা রামচরিত মানসে এসেছে, গুরুদেব এই অযোধ্যার রাজ সিংহাসনে কোনো না কোনো এই বংশের বিজ্ঞ পূর্বপুরুষরা বসে আর ধর্ম আদর্শের দ্বারা প্রতিপালন করেছে ভূভারতকে। আজ ব্যতিক্রম হবে গুরুদেব, আজ এখানে এই প্রভুর পাদুকা এই রাজ সিংহাসনে তার রাজ অভিষিক্ত হবে, আর আমি নন্দীগ্রামে গিয়েই অযোধ্যাবাসীকে, প্রজাবাসীকে সেবা করব। আজ থেকে রাজ সিংহাসন প্রভুর পাদুকা। তখন কৌশল্যা মা, আহা, আর গুরু বশিষ্ঠ, দেখবেন আগেকার রাজনীতি যারা করত তাদের একজন উপদেষ্টা থাকতো, রামচন্দ্রের উপদেষ্টা বশিষ্ঠদেব বিশ্বামিত্র, ভগবান শ্রীকৃষ্ণের উপদেষ্টাও ছিলেন গর্গ ঋষি, শাণ্ডিল্য ঋষি। এখন মানে কেউ? এখন ধর্মীয় আচার্যদের রাখে কেউ? নীতি না থাকলে তো সব শেষ। ধর্ম আছে, নীতির অভাব। রাজনীতি, রাজ আছে, নীতির অভাব। অর্থ আছে, অর্থনীতির, অর্থনীতি মানে কি জানেন? পৃথিবীর যত সম্পদ তার অর্ধেক আছে 200 লোকের হাতে। 800 কোটি মানুষের 400 কোটির যে সম্পদ তা আছে 200 লোক। এটা সামঞ্জস্য হলো? নীতি নাই, আমার আছে, অন্যকে যদি না বাঁচায়, অন্যকে যদি পরিপূরণ না করি, তাহলে সেটা নীতি থাকলো না। এই জন্য আদর্শ, নীতি মানে আদর্শ। ভরতকে তখন বলছেন কৌশল্যা, এই সিংহাসনে তোমাকে বসতে হবে। গুরু বশিষ্ঠ বলছেন, ভরত তোমাকে এই সিংহাসনে বসতে হবে, দায়িত্ব নিতে হবে। বললেন গুরু বা মাতৃ আজ্ঞা সর্বদা পালন করা উচিত, কিন্তু এই সিংহাসনে যদি আমি বসি তো বড় অনর্থ হয়ে যাবে। এর ধরিত্রী মেনে নেবে না, এই ধরিত্রী দ্বিখণ্ডিত হয়ে যাবে। বশিষ্ঠদেব হেসে তখন বলছেন, এই ভূভারতের সিংহাসনে হিরণ্যকশিপুরও বসেছিল, রাবণও বসেছিল, পৃথিবী দ্বিখণ্ডিত হয়নি। আর তোমার মতো ত্যাগ বৈরাগ্যের মূর্তি সন্ত শ্রেষ্ঠ সাধু যদি এই সিংহাসনে বসে, বসুমাতা কেন দ্বিখণ্ডিত হবে? ভরত যে কথা বলেছিল, চোখে জল এসে গেছিল বশিষ্ঠদেবের। বলেছিল, যে কাজ রাবণ করেছে, যে কাজ হিরণ্যকশিপু করেছে, সেই কাজ যদি রামের ভাই ভরত করে, তাহলে বসুমাতা সহ্য করতে পারবে না যে আমার কারণে প্রভু বনবাসে আর আমি সিংহাসনে বসেছি। বশিষ্ঠদেবের চোখে জল। বশিষ্ঠদেব বললেন, হ্যাঁ ভরত, আজ থেকে রামচন্দ্রের পাদুকা এই অযোধ্যার সিংহাসনের নৃপতি রূপে বসবে। আর কেন বললেন জানেন? বশিষ্ঠদেব সেই দিন বলেছিলেন, আমি ধর্মের সংজ্ঞা অনেক দিয়েছি, কিন্তু ভরত আজ নূতন করে আমি একটা ধর্মের সংজ্ঞা দেব। সেটি হলো, তুমি যেটা ভেবেছ, তুমি যেটা বলেছ, আর তুমি যেটা করেছ, এটাই ধর্ম। কথাটা পরিষ্কার হলো না? ধর্ম কাকে বলে? যে যেমন ভাবে, যে যেমন ভেতরে ভাবে, ঠিক তেমনটাই যখন বলে আর তদ্রূপ যখন কার্য করে, এরই নাম ধর্ম। বোঝা গেল মা? যে যেমন ভেতরে ভাবছে, সেই ভাষাটা সেটাই বলছে, আর আচরণও। কিন্তু আজ ভাবি এক, বলি আর এক, করি সেই প্রকৃত ধার্মিক, সেটাই প্রকৃত ধর্ম। যেমনটা সে ভাবে, তেমনটা সে বলে, তেমনটা সে আচরণ করে। এটার এখন খুব পার্থক্য, এটার এখন খুব পার্থক্য। এই জন্য আপনাদের বলবো যে ধর্মীয় আদর্শ বা আধ্যাত্মিকতাই পারে, এই নীতি নৈতিকতা, ভাগবত আধ্যাত্মিকতা, আধ্যাত্মবিদ্যাই পারে সব কিছুকে সংশোধনের মধ্যে আনতে। তো এই জন্য দরকার, আমি শীতাক্ত রাতে বেশি গভীর না করে বিষয়কে আমরা যদি একটু চিন্তা করি, তবে বলবো আধ্যাত্মিকতার, যথার্থ শাস্ত্রীয় আধ্যাত্মিকতাই পারে এই যুগ সমস্যার সমাধান করতে।
আমি আজও বলবো, ধর্ম নিয়ে যতই লোকক্ষয় মারামারি হোক, আজও পৃথিবীতে যতটুকু শান্তি মানুষ বিরাজ করছে, তার পেছনে প্রেক্ষাপট হলো ধর্মই কারণ, ভগবত আরাধনাই কারণ। আজও পৃথিবীতে যতটুকু শান্তি বিরাজ করছে, তার পেছনে যথার্থ আধ্যাত্মিকতা, যথার্থ ধর্মই হলো কারণ। আজ আমেরিকা, জার্মানিরা আমাদের এসি ভক্তি বেদান্ত প্রভুপাদের কল্যাণে 70 বছর বয়সে প্রভুপাদ আমেরিকায় গেলেন। 70 বছর একটা ভারতীয় মানুষ নিঃসম্বল হয়ে গিয়ে যে পার্কে 3 ঘন্টা বসে বসে প্রভুপাদ খোল বাজিয়ে, একটা রুমালের উপরে মহাপ্রভুর বিগ্রহ রেখে পঞ্চতত্ত্বের খোল বাজিয়ে প্রভুপাদ মধুর কণ্ঠে কীর্তন করতেন, চারিপাশে সব মদের আড্ডা। আর সেই প্রভুপাদ ওই পার্কের মাটিতে বসে যে সংকীর্তন করেছিলেন, আজ পুরো ইউরোপ আমেরিকা ব্যাপী কত হাজার হাজার ওই দেশের ওই জাতিরা তারা তিলক মালা নিয়ে, ধুতি পরে, ভগবানের নাম নিয়ে রাজপথে সংকীর্তন করছে, জীবনটাই বদলে ফেলেছে তারা। শান্তি প্রতিষ্ঠা হয় কিসে তাকিয়ে দেখুন। আমাদের ইস্কনের আচার্য যারা, বিশেষ করে বিশ্ববন্দিত পাবন পদরেণু, এখন বর্তমান যিনি ইস্কনের জয় পতাকা স্বামী মহারাজ, উনি বাঙালি না, খুব বড় লোকের ঘরের ছেলে, সব ঐশ্বর্য বিলিয়ে দিয়ে সারা পৃথিবীতে হরিনাম প্রচার করছেন, শুদ্ধ ভক্ত তৈরি করছেন। নাইট ক্লাবে যারা মদ খেয়ে নাচত, সেই মেয়েরা এখন লাল পেড়ে সাদা খোলের শাড়ি পরে তিলক চর্চিত করে মায়াপুর, নবদ্বীপে, বৃন্দাবনে তারা ভগবানকে ভজন করে বেড়াচ্ছে। শান্তি কোথায়? রামকৃষ্ণ মিশন, প্রণব মঠ, তাকিয়ে দেখুন চারিদিকে, ইস্কন, গৌড়ীয় মঠ, তাকিয়ে দেখুন পৃথিবীতে এখনো মানুষ শান্তির খোঁজে সেখানে যায়, ভগবানের নামকে গ্রহণ করে। এই জন্য মানুষের জীবনে একমাত্র আধ্যাত্মিকতা, ভাগবত অনুশীলনই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। তার একটা কথা শুনুন, ব্যক্তি সুন্দর হলে পরিবার সুন্দর হয়, পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হয়, সমাজ সুন্দর হলে রাষ্ট্র সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হলে বিশ্ব সুন্দর হয়। মূলত নিজেকেই সুন্দর করা। তো সেই নিজেকে সুন্দর করার দায়িত্বটা আপনাকে দেবে কে? সদ্গুরুদেব, সৎ সাধু। সাধু সন্ত ছাড়া আমাদের জীবনে বিচার বিবেক জাগতে পারে না। দেখুন, ভক্তি থাকে হৃদয়ে, ভক্তি আর ভাব কোথায় থাকে? একটু মন দিয়ে শুনুন। ভক্তি আর ভাব থাকে হৃদয়ে। জ্ঞান থাকে কোথায়? জ্ঞান থাকে মস্তিষ্কে, ব্রেনে। জ্ঞান কোথায় থাকে? ব্রেনে। আর ভাব আর ভক্তি থাকে, আর কর্ম থাকে ইন্দ্রিয়ে। কি কি বললাম? ভাব বা ভক্তি থাকে হৃদয়ে, আর জ্ঞান থাকে মস্তিষ্কে, আর কর্ম থাকে ইন্দ্রিয়ে। জ্ঞান ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। চোখ দিয়ে তো শোনা যায় না, চোখ দিয়ে দেখা যায়। তো বললেন ভক্তি, জ্ঞান, কর্ম যদি শুদ্ধ হয়, তখনই সেই মানুষ হয় সত্যম শিবম সুন্দরম। খুব লিখে রাখবার মতো, হৃদয়ে লিখে রাখুন কথাটি। মানুষের ভাব বা ভক্তি থাকে হৃদয়ে, আর জ্ঞান থাকে মস্তিষ্কে, আর কর্ম থাকে ইন্দ্রিয়। কোনো ব্যক্তির যদি এই জ্ঞান, কর্ম আর ভাব ভক্তি শুদ্ধ হয়, তখনই সেই মানুষ হয় সত্যম শিবম সুন্দরম। তা আমাদের ভাব, আমাদের জ্ঞান, আমাদের কর্ম শুদ্ধ তো? এই তিনটি জিনিসই উপরে নির্ভর করছে আপনার জীবন কলা, আপনার বেঁচে থাকার আনন্দ। আপনার জীবনের পরমানন্দ নির্ভর করছে আপনার কর্ম যেদিন শুদ্ধ হবে, আপনার জ্ঞান যেদিন বিশুদ্ধ হবে, আপনার ভাব যেদিন শুদ্ধ হবে, সেই দিনই আপনি দেব মানুষে রূপান্তরিত হবেন। আপনার আলোকে বিশ্ব আলোকিত হবে। একজন সচ্চরিত্র আদর্শবান মানুষ সারা পৃথিবীকে নাড়া দিতে পারে, সারা পৃথিবীকে নাড়া দিতে পারে আদর্শ। এই জন্য শাস্ত্র বলেছেন যে জ্ঞান ভক্তি আচ্ছা শুদ্ধ হবে কি করে? খুব মার্মিক বিষয়। কারো চোখে ঘুম দেখলে কষ্ট হবে, জেগে থাকুন। খুব মার্মিক একটা বিষয়। শুদ্ধ হবে কি করে? এখন তো আমরা বকাউল্লা বলেই যাই, আপনাদের সোনাউল্লা আপনারা শুনেই যান। করিমুল্লার খুব অভাব। বকাউল্লাও আছে, আমার মতো বকাউল্লাও পাবেন, সোনাউল্লাও, করিমুল্লার খুব অভাব।
করবার মানুষের অভাব। তা জ্ঞান শুদ্ধ, কর্মশুদ্ধ, বিচার শুদ্ধ কবে হবে? সেটাই এখন প্রশ্ন। এই শুদ্ধ হওয়ার জন্য বলছেন, দেখুন, ভগবানকে আমরা মানি কিন্তু জানি না। যেদিন ভগবানকে আপনি তত্ত্বের দ্বারা জানবেন, সেদিন আপনার ভাব শুদ্ধ হবে, জ্ঞান শুদ্ধ হবে, আর আপনার কর্ম শুদ্ধ হবে। খুব মার্মিক একটি তত্ত্ব কথা। কি বললাম? বললাম ভগবানকে আমরা মানি, কিন্তু এই যে ভগবান মানা কেমন? হ্যাঁ, আমি রেখেছি মহাপুরুষদের ছবি, শ্রী গুরুদেবের বিগ্রহ বা রাধা মাধব নিতাই গৌর, রেখে কি করে ফুল তুলসী দেই তো। ধরেন রাম সীতার মূর্তি রয়েছে, আমি তাতে ফুল তুলসী দেই, একটু ধূপ ধীপ দেই, ভোগ রাগ লাগাই, এটা মানে আমি রামকে মানি। বোঝা গেল মা? আমি মানি বলেই তো তাকে পুষ্প দেই, মালা চন্দন দেই, তাকে ভোগ রাগ দেই, আমি তাকে মানি। কিন্তু আমি জানি কি? এই জানাটাই যতদিন না হবে ততদিন মানাটা কাজে আসবে না। জানাটা কেমন জানেন? রামচন্দ্রকে ফুল দেই, পুষ্প দেই, মালা দেই, চন্দন দেই, ভোগ রাগাই, কিন্তু রামচন্দ্রে অনুসরণ করি না। যেদিন আমি মহাপুরুষদের, যেদিন আমি রাম ও কৃষ্ণকে, আমি এদেরকে অনুসরণ করব, সেদিন বুঝবো আমি মানি, আমি জানি। গোবিন্দ বলেছেন জানো, জানাটাই মানা, মানাটাই যে জানা এমন নয়। ভগবানকে কে না মানে? এখানে যারাই আছে কেউ কি বলবে আমি ভগবান মানি না? বলবে কি মা? কেউ বলবে না। কিন্তু ভগবানকে জানি একথা সবাই বলতে পারবেন না। জানাটা মানে আপনি এই পথ আসতে গিয়ে শ্যামল বাবা, আমাদের দাদাজি আমাকে এগিয়ে নিয়ে আসলে, আমি চিনি না তো। জানা মানে না জানলে লক্ষ্যে পৌঁছানো যাবে? আমি মানি যে আজ মকসেদপুর কোথায়, এটা নিখিল পল্লীতে আমার পাঠ আছে, এটা আমি মানি, এটা আমি মেনে নিয়েছি, আমি কথা দিয়েছি, মেনে নিয়েছি যাব। কিন্তু আমি জানি কি এই পথটা কোথায়? না জানলে আসতে পারবো তো? সারাদিন ঘুরে বেড়াবো তো, সারা রাত ঘুরে বেড়াবো। ভগবানকে অনুসরণ করার নাম হলো, তার আদর্শকে, চরিত্রকে অনুসরণ করার নাম হলো জানা। আমাদের স্লোগান কি হয়েছে জানেন? শুনলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না। সব জানি, আচরণ করি না। কেউ কেউ বলে রামের মতো আমার পুত্র কেন হলো না? রামায়ণ বলছে দশরথ হয়েছ, দশরথ হওনি, তুমি রামের মতো। সবাই চায় আমার সন্তানগুলো সুন্দর হোক, ধার্মিক হোক, আদর্শ পরমাণ হোক, চরিত্রবান হোক, কিন্তু আমার চরিত্র, আমার আদর্শ আমি ঠিক করিনি। এ চাওয়াটা বাতুল চাওয়া, ব্যর্থ চাওয়া। যদি রামকে পুত্র রূপে পেতে চাও, আগে দশরথ হও। দশরথের জীবন জানুন, কি তপস্যার দ্বারা তিনি রামকে পেয়েছেন। যদি বলি আমি রামের মতো পতি চাই, সীতা হয়েছে তো, জানকী হয়েছে তো। কেউ যদি বলে সীতার মতো সহধর্মিণী চাই, তুমি রাম হয়েছে। আমি একবার এক বস্তির পাশ দিয়ে যাচ্ছিলাম, বস্তির ঝগড়া খুব জানেন তো কি হয়। তো সেই একেবারে লাঠি টাঠি তুলে বলছে, মনে করেছিলাম রাজ্জাকের মতো স্বামী পাবো। ও তড়িৎ উত্তর দিয়েছে, রাজ্জাক পেতে গেলে সাবানা হতে হয়। হ্যাঁ হ্যাঁ, কথাটা কানে আসলো, বেশ ভালোও লাগলো। তাই তো, রাজ্জাকের জুটি হতে গেলে তো সাবানা দরকার। তুমি সীতার মতো স্ত্রী চাও তো তুমি রাম তো। অনেকেই বলে আমার ভাই ভালো না। ভরতের মতো, লক্ষণের মতো ভাই পেতে গেলে আগে রাম হও। সারদা মা বলতেন আমরা এখন সব আঙুল তুলি এরকম অন্যের দিকে, ওর দোষ, তার দোষ, এই হলো না, তাই পেলাম না, আঙুল তুলি তো। আর তিনটে আঙুল কার দিকে থাকে? তুমি যাকে আঙুল তুলছো তার যে দোষটা দেখছো, তোমাকে তিনটে আঙুল নির্ণয় করছে, তোমার ভিতরে দোষ নাই তো, সমস্যা নাই তো। এই জন্য ভালো হওয়াটা প্রয়োজন। সেই প্রয়োজন হলো ভগবত বা ভাগবত চরিত্রকে অনুসরণ করা। এটাই বাদ পড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমাদের শান্তদা টেকেরহাটে আমাকে এনেছিল,
তারপরে আমাদের এখানে যারা, প্রত্যেকের নাম নেওয়া উচিত, কিন্তু ক্ষমা করবেন, বিশেষ করে যারা আছেন, আমি আলাদা করে কি নাম নেব, প্রাণ থেকে ভালোবাসে, কিন্তু আমি মাঝে মাঝে একটু কষ্ট পাই। এরা সবাই, আপনারা সবাই আমাকে ভালোবাসেন বলবে, একটু অর্ধেক সমালোচনার দোষ ত্রুটি তো আছে আমার মধ্যে, আমি মানুষ, থাকতেই পারে, কিন্তু এইটুকু বলবো, আমাকে যদি সামান্যও ভালোবাসেন তাহলে অনুরোধ করব, ভাগবত চরিত্রটা রূপায়ণ করুন, কিছু আদর্শটা জীবনে প্রতি, এটাই আমার প্রতি আপনাদের ভালোবাসার শ্রেষ্ঠ উপহার হবে। এটা আমাকে আনলেন, খুব বড় করে পুষ্প ছড়ালেন, মালা পরালেন, আরতি করলেন, ঢাক ঢোল পিটালেন, মাথায় করে রাখলেন, এইটা না। আমরা এগুলি চাই না, এগুলি এড়িয়ে যাই। চাই যে এই রাত জেগে সেই কোন ভোরে ফিরব। সংসারী মানুষ, আবার সকালবেলা নিজের কর্তব্য ডিউটি আছে, সারাটা রাত যাদের জন্য জাগলাম, সারাটা জীবন যে অধ্যয়ন অধ্যাপনা করে জানলাম, সেটা যদি কারো চরিত্রে না আসে, তার জীবন পরিবর্তনে না আসে, এটা তো বৃথায়। দেখুন, একটা কথা আমরা বারবার বলছি, বর্তমানে রোগ শোক, মানুষের মনোবৃত্তির জন্য খাদ্য অনেকাংশ দায়ী। ধর্মপথে পা বাড়াতে গেলে প্রথমে খাদ্যের বিচার আসবে। এরকম বলা যাবে না যে খাদ্যের কোনো গুণাগুণ মানুষের জীবনে বা নিজের সাধন ভজনে প্রভাব পড়ে না। খাদ্যেরই প্রভাব পড়ে, খাদ্যেরই প্রভাব পড়ে। তো ধর্মপথে আসতে গেলে প্রথমেই বলা হয়েছে মানুষ প্রধানত নিরামিষভোজী। আজকে পশ্চিমবাংলা বা আমাদের বাংলা ছাড়া ভারতবর্ষে তো আরও প্রদেশ আছে, সেখানে দেখুন তারা আমিষভোজী না। বহু বহু প্রদেশ আছে। মানুষ যে নিরামিষভোজী এটা শাস্ত্র বিজ্ঞান প্রমাণ করেছে। শুনুন, প্রথমে খাদ্য সংস্কার না আসলে স্বভাব সংশোধন হবে না। আচ্ছা, একটা মাংসের টুকরো রেখে দিন, দুদিন পরে ওতে পোকা হবে কিনা? হবে কিনা? কিন্তু এটা একটা একটা আপনি যদি শাক রেখে দেন, শাক রেখে দেন, ওটা পচে গলে যেতে পারে, কিন্তু পোকাটা সহসা হয় না। আমি আপনাদের বলতে চেয়েছি, মানুষ স্বভাবত, সনাতন ধর্মের মানুষ স্বভাবত জন্মেছে তারা নিরামিষভোজী প্রাণী হয়ে। যদি বলেন এর যুক্তি কোথায়, এর বিজ্ঞান কোথায়, তবে শুনুন, কথাটি মানুষের স্বভাবের বিরুদ্ধে কোনো কথা বললে মানুষের ভালো লাগে না, কিন্তু স্বভাবকে বাতাস দেওয়া শাস্ত্রের কাজ না। যে স্বভাব তৈরি করেছি, স্বভাব পরিবর্তনই হলো শাস্ত্রের সাধুর কাজ। যে আপনার সব কথাই সায় দেয়, ভালো ভালো বলে, বাহ, খুব ভালো, জানবেন তার থেকে বড় শত্রু এই জগতে আপনার নেই। যে আপনার ভালোতে ভালো, মন্দতে মন্দ দেখিয়ে দেয়, সেই প্রকৃত আপনার বান্ধব। দেখুন, নিরামিষভোজী প্রাণী জন্মের পরে চোখ খোলা থাকে, আমিষভোজী প্রাণী জন্মের পর অনেকক্ষণ চোখ মুদ্রিত থাকে। এটা গবেষণা করে দেখুন। এটা আমার কথা না, বিজ্ঞানীদের কথা, জীববিজ্ঞানীদের কথা। নিরামিষভোজী প্রাণী দ্বারা যারা জন্মের সাথে সাথে যার চোখ উন্মুক্ত থাকে, আমিষভোজীদের চোখ কিছুক্ষণের জন্য হলেও বন্ধ থাকে। নিরামিষভোজী প্রাণীর জন্য ঈশ্বরের সৃষ্টিতে কোনো ভুল নেই। ঈশ্বরের সৃষ্টিতে, আপনার আমার সৃষ্টিতে ভুল থাকতে পারে, ঈশ্বরের সৃষ্টিতে ভুল নাই। এই জন্য ঈশ্বর আমিষভোজী বা মাংসভোজী প্রাণীদের জন্য বিশেষ তাদের দাঁত দিয়েছেন। যারা মাংসাশী প্রাণী, ওই প্রাণীকে মাংস খাওয়ার জন্য দেখবেন কিছু কিছু দাঁত, সামনে চারটে সুসালো দাঁত দিয়েছেন। ব্যাঘ্র, সিংহ, শৃগাল, কুকুর, এদের সামনে সুসালো চারটে দাঁত আছে। কিন্তু নিরামিষভোজী যত প্রাণী আছে তাদের দাঁতগুলো চ্যাপ্টা, সাজানো। গাধা বলেন, ঘোড়া বলেন, গরু বলেন, চ্যাপ্টা। আরো শুনে নিন, ভাগবত বলছেন নিরামিষভোজী প্রাণীরা জল চুমুক দিয়ে খায়, আর আমিষভোজী প্রাণীরা জল চেটে চেটে খায়। নিরামিষভোজী প্রাণী যারা, তাদের চোখটা আমিষভোজী প্রাণীদের থেকে 5 সেন্টিমিটার, মানে 5 আয়তনে 5 ভাগ বড়। দেখবেন গরু, গাধা, হরিণ, এদের চোখগুলো টানা টানা, আমিষভোজী প্রাণীদের চোখগুলো গোল গোল। মিলিয়ে নিন, বাড়ি গিয়ে ভাগবত শুনে শুধু এখানে রেখে যেতে নেই, বালিশে মাথা দিয়ে 1 ঘন্টা যা শুনেছেন ওটা জাগর কাটতে হয়, ওটা মনন করতে হয়। নিরামিষভোজী প্রাণীর কণ্ঠস্বরটা মৃদু হয়, আমিষভোজী প্রাণীর কণ্ঠস্বরা কর্কশ হয়। এখানে যদি দুটো কাক ডাকে,
সবার চিত্তে অমঙ্গলের ভাবনা জেগে যাবে। যদি দুটো কোকিল ডাকে, ভাগবত আরো মধুময় হয়ে উঠবে, মধুময় হয়ে উঠবে। এখানে এখানে যদি এখন একটা কুকুর ডেকে ওঠে, এখানে অনুষ্ঠান করা যাবে? 4-5টা বিড়াল ডাকলে, কিন্তু গোয়াল থেকে দুটো গাভী ডাকলে ছোট্ট মধুর মনে হবে। এই জন্য যারা হরিনাম করেন, যারা ভাগবত পাঠ করেন, তাদের অন্তত প্রসাদভোজী হওয়া একান্ত দরকার। ভাগবত আলাদা একটা কণ্ঠ চায়, ভক্তি স্নাত কণ্ঠ। এবং দেখবেন নিরামিষভোজীদের লোমগুলো কোমল হয়, আমিষভোজীদের যে লোমগুলো শক্ত হয়। আমি বারবার বলবো, আজকের দিনের যে প্রেক্ষাপট, রোগ, আচ্ছা উদ্ভিদভোজী বা প্রাণীজভোজী সামান্য লেখাপড়া, সামান্য চিন্তা চেতনা জানলেও আজকে স্বীকার করতে হবে যে প্রাণীজভোজীর থেকে উদ্ভিদভোজীর মানুষের রোগ কম। এটা কারা বলছে? সাধুরা না ডাক্তাররা? প্রাণীজভোজী এবং উদ্ভিদভোজীদের মধ্যে আমি আমার জীবনে দেখেছি যে আমার সাথে ওরাও নিঃস্বার্থভাবে চলে। আমি যেভাবে রাত জাগি, গত 20 বছর 2 ঘন্টার বেশি ঘুমাইনি, বেঁচে থাকার কথা না। এখনো মনে হয় যতটুকু সুস্থ আছি সেটা প্রসাদের কারণে, যতটুকু সুস্থ আছি এটা প্রসাদের কারণে। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, বিশ্ববন্দিত পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম সারা জীবন নিরামিষ খেয়েছেন। অমিতাভ বচ্চনের মতো এরা এরা কে খায় না পৃথিবীতে? মহাত্মা গান্ধী খেয়ে গেছেন, রবীন্দ্রনাথ খেয়ে গেছেন, আপনি আমি না খেয়ে মরবো? কোহলি মতো একজন ক্রিকেটার তার ফিটনেস ধরে রাখার জন্য নিরামিষ খাচ্ছে। আমরা মেধা বাড়বে না, লেখাপড়া যান, মাছ মাংস না খাওয়ালে মেধা বাড়বে না, মেধা বাড়বে না। দেখুন, আমরা কোকিলের ঘরে জন্ম, কিন্তু কাক এসে জুটেছে। আমাদের ছেলেবেলেগুলো যখন জন্মাচ্ছে নিরামিষ ভোজী হয়ে, আমরা কি করছি? কাকের বাসায় কে ডিম রেখে আসে? এটা কথা বলুন, কে রেখে আসে? কোকিল। কিন্তু কাক ভাবে আমারই ডিম তা দিচ্ছি। যখন কোকিলের শাবকটা ওঠে না, তখন কাক কি নিরামিষ ভোজী? কাক কি ভোজী? আমিষ ভোজী। কাক মাংসের পচা টুকরো এনে কোকিলের মুখে, কোকিল খায় আম্র মুকুল ও আমিষ, তখন যন্ত্রণায় কাতরায়, গাল থেকে ফেলে দেয়, আর মনে হয় এ তো আমার মা না, এ তো আমার বাসা না, উড়ে দূরে দাঁড়িয়ে থাকে, মার কাছে চলে যায়। তা আমরা জন্মেছিলাম কোকিল হয়ে, কিন্তু কাকের বাসায়। ওকে না খাওয়ালেও লেখাপড়া হবে না, স্বাস্থ্য বেশি হবে না। সারা পৃথিবীতে ইসকন, গৌড়ীয় মঠ, এই যারা নিরামিষ খায় মরে গেছে। বৃন্দাবনে এক এক মহারাজের বয়স 100-105 বছর, দিব্যি সুস্থ তারা। পৃথিবীতে একদিন আসছেন, আপনারা জানেন, মাঝে ভারতীয় একজন কি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন, 125 বছর মনে হয় বয়স, সদানন্দ বাবা। আমি আপনাদের একটু দয়া করে বলবো, শুধু একাদশীটা না, মাঝে মাঝে একটু এই অভ্যাসটা ত্যাগ করুন। আজকে এই যে আমি আপনাদের কি বলবো, মাঝে মাঝে প্রায় বলি, একটু লক্ষ্য করবেন, কোর্টে 2 বছর মামলা চলছে। জজ সাহেব বলছেন কি, ওই লাশটা তোলো। যে 2 বছর আগে যে কবর দেওয়া হয়েছে, ওই লাশ তুললে এখন কি পাওয়া যাবে? হাড় ছাড়া কিছু পাওয়া যাবে? তো লাশ তুলতে আদেশ দিলেন কেন জজ সাহেব? মামলাটা হয়েছে, এক পক্ষ বলছে আমাদের বোনকে ওরা পিটিয়ে মেরেছে শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ির লোক বলছে না, ও নিজে আত্মহত্যা করেছে। জজ সাহেব বিচারের রায়ের জন্য বললেন লাশ তোলো। লাশ তুলে হাড়ে কি করে বোঝা যাবে যে ওকে পিটিয়ে মারা হয়েছে না নিজে মরেছে? বিজ্ঞান বলল ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিন। ফরেনসিক রিপোর্টের একটা কথা আপনারা জানেন, এই রিপোর্টে গেলে বিজ্ঞানীরা মেডিসিন দিয়ে, হাড়ে কিছু মেডিসিন দেয়, দিয়ে ওর থেকে নির্ণয় করে যে ওকে যন্ত্রণা দিয়ে আঘাত করে মারা হয়েছে। হাড়ের মধ্যে ব্যথাটা থাকলো কি করে? মায়েদের আঁচলে যদি বকুল ফুল বাঁধা থাকে, ফুলটা ঝরে গেছে কিন্তু গন্ধের আবেশটা, মাছের থলেটা বাড়ি রয়েছে, মাছ নেই, কিন্তু শুকলে কি পাওয়া যাবে? গন্ধই পাওয়া যাবে। তেমনি ওকে যখন যন্ত্রণা দিয়ে মারা হয়েছে, তখন ওর ব্যথাটা শরীর থেকে হাড়ের মধ্যে অনুভূতিটা রয়ে গেছে। ফরেনসিক রিপোর্টে বলা হলো ওকে মারা হয়েছে। আমি যদি বলি, বাজারের যে মুরগিটাকে আগুনে দিয়ে পোড়ায়, দেখেছেন কিভাবে ওটা আগুনে
তখন ও ছটপটানি, ওর যন্ত্রণাটা কোথায়, ওই মাংসের মধ্যেই চলে যায়। আর ওটা যারা খায় তাদের হৃদয়ে একটা নির্দরতা, ওই ব্যথার অনুভূতি চলে আসে। এই জন্য দয়া করে আহার শুদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের চিত্তশুদ্ধির কোনো সম্ভাবনা নেই। মরবেন না, বরঞ্চ বাঁচবেন। এই জন্য অনেক দিন আসছি মকসেদপুর অঞ্চলে, ভাঙা অঞ্চলে, কিন্তু জানি না কজন মানুষকে প্রসাদ ভোজি করাতে পারলাম। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি আমি কি উত্তর দেব বলুন তো? আর সব থেকে বড় কথা, গীতাতে ভগবান, আমি কিন্তু আপনাদের কারো কষ্টের জন্য কথাটি বলছি না। আপনারা আপনারা এক কাজ করবেন, দেখুন গীতায় বলেছে আমার বস্তু যে আমাকে না দিয়ে খায় সে, এই কথাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। অগ্রভোগ আমরা হতে পারি না, শব্দটা ধ্যান দিন, কি বললাম? অগ্রভোগ মানে যে আগে খাই। গোবিন্দ বললেন এ বিশ্ব সৃষ্টি চরাচর আমার সৃষ্টি, আমার বস্তু আমাকে না দিয়ে আগে খাওয়ার অধিকার তোমার। কি মার্মিক কথা বলুন তো, আমরা অগ্রভোগ হয়ে গেছি। যার বস্তু তাকে না দিয়ে খাওয়াটা কি বলে? মা কেন আজও মা জানেন? মা কেন বাবার থেকে, পিতার থেকে শ্রেষ্ঠ জানেন? সারা দিন মা সন্তানকে খাইয়ে নিজের জন্য নিজের এক মুঠো অন্ন অনেক মায়ের থাকে না। অন্যকে দেয় বলেই, ত্যাগ স্বীকার করেই বলেই তো সে মা, সে গর্ভধারিণী। তেমনি এই জন্য শাস্ত্র বলছেন, লক্ষ্য করুন, অগ্রভোগ আমরা হতে, এ বিশ্ব সৃষ্টি চরাচার যা কিছু অনুপরমাণু সব ভগবানেরই দান। তাই তাকে না দিয়ে আমরা আগে পাওয়াটা, বলেছে চোর বৃত্তি। এই জন্য দয়া করে একটু ভগবানকে দিয়ে পান। যদি বলেন মঙ্গলজি আমাদের তো অনেক ছোটবেলা থেকে অভ্যাস, ছাড়বো কি করে? ছাড়বার খবরদার, এই কথা শুনে কালকে গিয়ে বলবেন না গিন্নিকে আজ থেকে নিরামিষ লাগাও, তাহলে কিন্তু 6 মাস পরে হাসপাতালে যেতে হবে। তখন দোষ দেবেন না আমার, এই বেটা বলে গেল আবেগ দিয়ে। এই কথা শুনে আমাকে মাথা ঘুরতে শুরু করেছে, পা চলে না। তবে যদি কারো মনে হয় যে ভগবানকে দিয়ে পাওয়া উচিত, বা প্রাণীজ থেকে উদ্ভিদ ভোজী হলে শরীর সুস্থ থাকবে, মনটা শুদ্ধ হবে। খাদ্য থেকে কি তৈরি হয়? খাদ্য থেকে হয় রস, রস থেকে হয় রক্ত, রক্ত থেকে হয় মেদ, মেদ থেকে হয় মাংস, মাংস থেকে হয় অস্থি, অস্থি থেকে হয় মজ্জা, মজ্জা থেকে হয় শুক্র, আর শুক্রের শ্রেয়াংশ ভাগ দিয়ে তৈরি হয় মন বা স্বভাব। ঠাকুর বললেন যে যেমন খাদ্য খায় তার বৃত্তি বা স্বভাব তেমন তৈরি হয়। আচ্ছা, আমাদের পূজাতে মহিষের দুধে প্রোটিন বেশি, মা ঘুমায়ও না, মহিষের দুধে প্রোটিন বেশি না গরুর দুধে? সানা হয় বেশি কিসে মা? মহিষের দুধে। আরো ঘন গাঢ়, পূজায় লাগে না কেন? মহিষের দুধ কোনো পূজায়, হোমে লাগে না। ওই যে আরতিতে কি বলা হয়? গো রস ঘৃত দিয়া জ্বালাই পঞ্চ, ওই লাইনে বলা যায় গো রস ঘৃত দিয়া, গোরস মানে ঘি দিয়ে ভগবানকে প্রদীপ দেখাতে। মহিষের দুধের কথা উল্লেখ বেদে নাই। তার কারণ কি জানেন? গাভী আর মহিষের মধ্যে পার্থক্য আছে। মহিষ হলো ক্রোধের প্রতীক, খুব ক্রোধী ওরা। মহিষ যদি খেপে যায়, কিন্তু গাভীদের মধ্যে অত ক্রোধ নাই। এই জন্য ওটা সাত্ত্বিক। যার মধ্যে ক্রোধ আছে সে রাজসিক। এই জন্য গাভীর দুধ ছাড়া হোমে বা দেবর্ষণে মহিষের দুধ লাগে না। দেখুন, এই 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 খাদ্যের সেরা অংশ থেকে আমাদের স্বভাব তৈরি হয়। স্বভাব ক্রোধ নিয়ন্ত্রণ হবেই। তবে কিছু মনে করবেন না, কোনো মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, মঙ্গলজি আমাদের পাড়ায় 2-1 জন নিরামিষ খায়, কিন্তু আমিষের থেকে তাদের ঝাঁজ বেশি যে, তাদের আচরণ, তাদের মানুষের তো আপনি যা বলছেন তা মেলে কই, এদের আরো ঝাঁজ বেশি। হ্যাঁ, আমি বলতে চেয়েছি এই খাদ্য খাওয়াটারও আবার নিয়ম আছে। নিরামিষ খেলে হবে না, ভগবানকে দিয়ে খেতে হবে, তাও পরিমিত। প্রসাদ পেয়েছি বলে, ছানার ডাল্লা পেয়েছি বলে মেরে দিলেন, অতিরিক্ত আহার ভজন নষ্ট করার। আমরা সাধুদেরই এক ডাক্তার আমাকে বলছে, বিল্লমঙ্গল, তিনি হার্টের ডাক্তার, তো বলছেন এখন তোমাদের এই নিরামিষ ভোজীরাই বেশি আসে হার্ট দেখাতে। আর বলবেন না, আপনাদের এখানে সঞ্জিত দা আছে, এখানে সঞ্জিত দাকে যতই বলি দাদা
তেল একটু কম দিন। কে কার কথা শোনে? সাধু বাড়ি এসছে, ঢেলে দেয় যে এদের একটু ভালো খাওয়াতে পারলে স্বাদ হতে পারলে, কিন্তু বাজলো কি না। হ্যাঁ, এই জন্য সাধু সেবা আমরা মাঝে মাঝে কোথাও কিছু নিতে চাই না, তার কারণেই। আহার করতে হবে কিন্তু পরিমিত। আহারের নিয়ম কি জানেন? দুপুরবেলা আহার করতে হবে 3 ভাগ, 1 ভাগ খালি রাখতে হবে ক্ষুধার, ওটা আধা ঘন্টা পর জল দিয়ে, তাহলে আপনি সুস্থ। রাত্রে ক্ষুধার আর্ধেকটা খালি রাখতে হবে, আর আর্ধেকটা খেতে হবে। পরিমিত আহার। পরিমিত আহার না হলে, নিরামিষ পেয়েছি বলে, সানার ডাল্লা পেয়েছি বলে যা করে, এখন হার্টের রোগ সব নিরামিষ ভোজীদের হচ্ছে। আমার বলবার কথা হলো, ভগবানকে ভোগ লাগিয়ে যে পরিমিত প্রসাদ পাওয়া যায়, জিহ্বার লালসা ত্যাগ করে, তাতেই মানুষের বৃত্তি শুদ্ধ হয়। দেখুন, ক্রোধ কমবে। ক্রোধ কমে না কেন জানেন? দেখুন, যার জীবনে অধিক ক্রোধ আছে, বসুন, কি ধরাবে, বসুন, যার জীবনে ক্রোধ আছে, ধ্যান দিন কত দিয়ে, তার দ্বারা ভজন সাধন কথায় কথায় যে খেপে ওঠে। ক্রোধ যার জীবনে যত বেশি, একটা ম্যাজের কাঠির ও দিয়াশালার যে বারুদ, ওটাতে গ্রাম পুড়িয়ে দিতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণ খাদ্যের থেকে, যে যত উত্তেজক খাদ্য খায় তার ভিতর ক্রোধটা তত বেশি আসে। খাদ্যের প্রতিক্রিয়া হবেই, খাদ্যের প্রতিক্রিয়া হবেই। শুনুন তাহলে, ক্রোধ যদি নিয়ন্ত্রিত না হয়, একমাত্র জপ, ধ্যান, ভাগবত অনুশীলনের দ্বারা, প্রসাদের দ্বারা ক্রোধ অনেকটা নিয়ন্ত্রিত হয়। তার একটু দৃষ্টান্ত নিন। তার দৃষ্টান্ত হলো, একজন ঘর জামাই আছে উত্তর ভারতে। ঘর জামাই তো তিনি বিয়ে করে শ্বশুর বাড়িতে রয়েছেন। ওদের দিকে কৃষিকাজ, জামাই শ্বশুর খেতে বীজ বপন করতে এসেছে, আর 2জন ঘর্মাক্ত হয়ে কাজ করছে জামাই শ্বশুর। এক পথচারী ওই পথ দিয়ে যেতে গিয়ে বলছেন কি, অমুক গ্রামে কয় কিলোমিটার দূর? শ্বশুর বলছে 4 কিলোমিটার, জামাই বলছে 6। এই যেই জামাই 6 বলেছে, শ্বশুর বলছে, বেটা তুমি জানো না আমি জানি। হ্যাঁ, ওই কথায় কথায় যাদের ক্রোধ করা, ক্রোধ কোথায় নিয়ে যায় দেখুন। বললেন, না আমি জানি তো 4 কিলোমিটার। হ্যাঁ, তুমি জানো, আমার খাও, আমার পরও আমার থাকো, আমি এই গ্রামে জন্মেছি, তুমি বেশি জানো। ও বলছে, না আপনিও বেশি জানেন। একজনের দা ছিল, একজনের ছিল কাশি, 2জন তুলেছে। এখন সে জামাই তো একটু ভয় পাবে, শ্বশুরের হাতে একেবারে দা, সেই ধারালো দা নিয়ে দৌড় দিয়েছে। ইনি বলছেন, পথের দরকার নেই বাবা, 4-6 কিলোমিটার যাই হোক, আপনারা থামুন। কে কার কথা শোনে? দা কুরুল। শেষে মেয়েকে কে সংবাদ দিয়েছে, জামাই শ্বশুর আজ শেষ, তুমি তাড়াতাড়ি যাও। এসে বাবার সামনে দুহাত প্রসারিত করেছে, বাবা সরে যা, ওকে রাখবো না, ওকে মেরে ফেলাই ভালো। একে তো ঘর জামাই, তারপরে আমি 4 কিলোমিটার বলছি, আমার উপরে মাতব্বারি, আমি এখানে জন্মেছি, আমি জানি না বেটা 6 কিলোমিটার। এই নিয়ে যখন দা তুলবে, মেয়ে তো কান্নাকাটি করে বাবার হাতটা ধরে বললেন, বাবা একটা কথা শোনো। বলে, কোনো কথা শুনবো না, একটা কথা বল, কি বলবি? বললে, বাবা আমাকে জন্ম দিয়েছে কে? আমি। আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে কে? মা বা আমি করেছি। আমি তোকে বেশি করে আদর করে মানুষ করেছি। আচ্ছা, আমাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, জন্ম দিয়েছে, বিয়ে দিয়েছে কে? বলে, সম্প্রদান করেছে আমি। আমাকে কার হাতে দিয়েছে? তোর হাতে দিয়েছি। তো বাবা এত কিছু যখন করলে, একটা কথা নাও, আর একটা জিনিস আমায় দাও, ওই 2 কিলোমিটার মানে বাড়াও, ওই 2 কিলোমিটার দয়া করে বাড়াও। হ্যাঁ, ওই 2 কিলোমিটার বাড়াও বাবা, এত কিছু যখন আমার জন্য করেছো, 2 কিলোমিটার একটু বাড়িয়ে দাও বাবা। ক্রোধ কোথায় নিয়ে যায়, যেন কথায় কথায় যাদের খেপে ওঠে, এদের ভজন সাধন শেষ। আর এই রাগও নিয়ন্ত্রণ হয় খাদ্যে। মহিষের কথা বললাম, আর বলা লাগবে কি? হ্যাঁ, এই জন্য দয়া করে, যদি জীবন পরিবর্তনে, আধ্যাত্মিক সাধনে কোনো ক্রমোন্নতি হয়, প্রথমে আহার শুদ্ধি। দেখুন, এই মন্ত্রটা সাগন্দ উপনিষদে আছে, আহার শুদ্ধে সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ ধ্রুবানুস্মৃতি। যদি ভাগবত স্মৃতি জাগাতে চাও, তাহলে আহার শুদ্ধ হওয়া লাগবে। তবে শুধু নিরামিষ ভাবলে কিন্তু ভুল হবে। আহার শুদ্ধির নিয়ম শুনুন। তবে যদি কেউ আহার শুদ্ধ করতে চান, 6 মাস ট্রেনিং দিতে হবে, নাহলে কাল থেকে ধরলে কিন্তু বিপদ বললাম। শেষে আমাদের দোষ হবে, শাস্ত্রের দোষ হবে। 6 মাস ট্রেনিং কি জানেন? আগে যেটা কেটে খেতেন, ওইটাকে বাদ দিতে হবে।
আচ্ছা, আগে 2 পিস খেতেন, এখন খেতে হবে 1 পিস। 1 পিস খেতে খেতে হাফ পিস, তারপরে ঝোল দিয়েই রসা দিয়েই চালান। মাছ 4টে পাতে নিতেন, এখন নিতে হবে 2টো, 2টো থেকে একটা, একটা থেকে হাফ। আর প্রতিবার নিতে নিতে বলতে হবে, প্রভু প্রভু এটা গ্রহণ যেন আর না করি, প্রভু এটা গ্রহণ যেন আর 6 মাস এই ট্রেনিংটা দিন। আমি আপনাদের খুব দৃঢ় করে একটা কথা বলতে পারি, মাছ মাংস ছাড়া যায় না, মাছ মাংস ছেড়ে যায়।